পুরুলিয়ার দ্বিতীয় পার্ট। তোমরা যারা প্রথম পার্টটা দেখোনি পুরুলিয়া ট্রিপের, তাদেরকেই বলে দিই কি আমি পুরুলিয়াতে ঘুরতে গেছিলাম 1 বছর আগে, তারই কিছু ক্লিপিংস আমি তোমাদের সামনে তুলে ধরছি। আগের পার্টটাতে আমি ছবি দিয়ে দিয়ে গল্পগুলো সব বলে গেছি। এই পার্টে অনেকগুলো ভিডিও ক্লিপিংস রয়েছে, যেটা কোথায় কোথায় ঘুরেছি আমি সাথে সাথে তোমাদেরকে বলতে থাকবো। দেখো, প্রথমেই তো আমার রিসোর্টটা দেখাই, যে রিসোর্টে আমরা বরন্তী রিসোর্টে গিয়ে আমরা উঠেছিলাম। ওই রিসোর্টটার মধ্যে প্রচুর পলাশ ফুলের গাছ ছিল। দেখো, আমি সকালেই উঠেই পলাশ ফুল কোড়াতে শুরু করে দিয়েছি। ডালে ডালে পলাশ ফুল পাড়া হয়েছে। ওখানে চারিদিকে যেদিকে তাকাবে ওই দিকেই পলাশ ফুল। উপরে তাকাচ্ছি পলাশ ফুলের গাছ, পেছন দিকে বাইরে যেখানে দেখছো ওখানেই পলাশ ফুল। মানে এই সময়টা পুরো আগুনের মতো, পুরো মানে ওপর দিয়ে যদি দেখা যায় না, পুরো আগুনের মতো অরেঞ্জ কালার হয়ে পুরো চারপাশটা ভরা। এই মুখোশগুলো পুরুলিয়াতে খুব ফেমাস। এগুলো পেপার দিয়ে বানানো হয়। পেপারগুলোকে ভিজিয়ে আঠা লাগিয়ে লাগিয়ে নানান রকম খাঁচের মধ্যে ফেলে ফেলে ওরা এই শেপগুলো দিয়ে কালার করে। দেখো, চারপাশটা আমি একটু পিকচার দিয়ে এখন যাচ্ছি। আর এটাও একটু দেখাচ্ছি কি এই যে বরন্তী পলাশকুটির রিসোর্টে ছিলাম আমরা, তো সেই জন্য একটু তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি। এই পলাশকুটির রিসোর্টটা, এই যে দুটো রিসোর্ট একসাথে ছিল। আমরা দুটো ফ্যামিলি গেছিলাম, মানে বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি। তো সেই জন্য একটুখানি এই ঝলকটাও দেখিয়ে দিলাম। যারা ওখানে যেতে চাইছো, এইখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে, তোমরা এখানেও ফোন করে বুকিং করে নিতে পারো। এটা হলো মার্বেল লেক, তোমরা অনেকেই ঘুরেছো আমি জানি। এইটা হলো আরেকটা লেক যেখানে আমরা বোটিং করেছিলাম। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি। এখন আমি এই ভিডিওটা এখানেই স্টপ করি। তোমাদের এই রানিং ভিডিওগুলো আমি নেক্সট পার্টে শেয়ার করছি, কেন কি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। তোমাদেরকে যদি আমি ভিডিওর সাথে ফটো দিতে যাই তাহলে কিন্তু প্রচুর লম্বা হয়ে যায়। তো সে ভিডিও তো কেউ দেখবে না, এতটা সময় সবাই দিতে পারে না, তাই আমি এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট পলাশকুটি ছিল, তার পাশেই কিন্তু এই বরন্তীটা ছিল। এখানে আমরা সন্ধ্যেবেলা সানসেট দেখতে এসেছিলাম। কিন্তু এখন থ্যাংক ইউ যারা আমি ভিডিওটা করছি, এটা কিন্তু সকালবেলা। ধন্যবাদ সকলকে। ঘুরতে বেরিয়েছি এই মার্বেল লেকে। প্রথমে মার্বেল লেকটাও বেশ শান্ত, জল কোনো নড়াচড়া নেই, জলটার মধ্যে একদম স্থির হয়ে রয়েছে। চারিদিকে পাথরের পাহাড়, দারুণ লাগছিল, দারুণ লাগছে। ওই দেখো আমার হাজব্যান্ড আসছে হাত নাড়াতে নাড়াতে কালো ড্রেসে, পেছন পেছন আমার ছেলে আছে, মাও এসছে। মা আস্তে আস্তে হাঁটছে, আস্তে আস্তে হেঁটে হেঁটে নানান জায়গায় বসে 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 উপভোগ করছে সৌন্দর্যটা। তো আমরা এখানটা ঢুকলাম, তারপরে এখানে কিছু ফটো তুললাম। এই যে আমার বোনের মেয়ে, বোনের হাজব্যান্ড, এরাও রয়েছিল। তো সবাই, আর ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো না। আগের দিন আমরা যখন বেরিয়েছি তখন রোদ ছিল, পুরুলিয়াতে পৌঁছানোর পর বৃষ্টি হলো। বৃষ্টির পর যা ওয়েদারটা ছিল, একটুখানি হালকা পাতলা গায়ে দিতে হয়েছিল, কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছিলো। ঘুরতে অসম্ভব ভালো, না তো রোদ ছিল না তো মেঘলা ছিল, নাই বৃষ্টি ছিল। তো এরকম ওয়েদারে ঘুরতে কিন্তু খুব ভালো লাগে। এখানে একটা তার কাটা মানে বেড়া রয়েছে, ওইটার ফাঁক দিয়ে কিন্তু এই লেকটার মধ্যে প্রবেশ করতে হয়। দেখো গাছগুলোতে, দেখো চারপাশটা আমি একটু তোমাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর জায়গাটা, মনে হয় এখানেই বসে থাকি, শান্তি। মানে এখানে মেডিটেশন একদম, মানে কোথাও একটা বসেই মেডিটেশন করা যায়। খুব সুন্দর। কি দেখবো, মানে লেক দেখবো না প্রকৃতি দেখবো না পাহাড় দেখবো? আবার ওখানে গিয়ে আমি না একটা রিলও করছিলাম। রিলটা আদৌ ভালো হয়নি বলে আমি কোনো জায়গায় এটাকে পোস্ট করিনি, তো আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তারপরে নানান জায়গায় আমরা যখন যেতে যেতে জায়গাগুলো দেখছিলাম না, এত ভালো লাগছিল কি গাছের ছায়াগুলো যখন ওই জাস্ট এই শ্যালো পুকুরটার মধ্যে পড়ছিল, ভালো লাগছিলো। তো ড্রাইভার দাদাকে বারবার করে বলছিলাম কি এখানে দাঁড়াও, একটু ফটো তুলি, একটু সিনারিওগুলো তুলি। এইসব তুলতে তুলতে দেখো
চারপাশে কত পলাশ ফুল। আবার এখানে কিন্তু হলুদ পলাশও পেয়েছি আমরা। হলুদ পলাশের ফটোটা আমরা তুলতে পারিনি, কেন কি এত দুপুর ছিল, মানে দুপুরবেলা 2-2:30টার সময় আমরা ফেরার পথে ওই হলুদ পলাশ ফুলের গার্ডেনটায় গেছিলাম। তো ওখানে ফটো তোলা সম্ভব হয়নি, সব সাদা সাদা আসছিলো, তো মোবাইলে দেখতেই পাচ্ছিলাম না কি ফটো তুলছি। তারপরে একটা মন্দিরে গেছিলাম, মন্দিরের নামটা আমি ঠিক বলতে পারবো না, তোমরা অনেকেই গেছো, যদি জেনে থাকো একটু আমাকে জানিও। এখানে আবার পুজোও দিলাম, প্রসাদও পেয়েছিলাম। তা আমার একটু অসুবিধা ছিল বলে আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। তারপরে যেতে যেতে লেকটা পুরো, এটা একটা ড্যাম, এই ড্যামটাও ঘুরতে গেছিলাম। ড্যামটা অনেকটা বড়, 3 কিলোমিটার মতো গাড়িতেই আমরা গেছি, তো অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করতে পেরেছি, বেশ ভালো লাগছিল। আর রাস্তাটাও খুব দারুণ লাগছিল। আমি পেছনে ছিলাম, তো পেছনে গাড়ির পেছন থেকেই আমি ভিডিওটা করছিলাম। হালকা হালকা রোদও উঠে গেছে। এই দেখো ছেলে মেয়ে, আমার মা, আমার হাজব্যান্ড, বোনের বর, আর আমি আর আমার বোন পেছনে। এই দেখো বোনও কিন্তু ভিডিও করতে ব্যস্ত। এত সুন্দর সুন্দর জিনিসগুলো যদি ভিডিও করে না রাখি পরে কি করে দেখবো? বারবার তো এখানে আসবো না, তাই এইগুলো ভিডিও করে একটু ক্যাপচার করে রাখা, যাতে আমরা যখন ইচ্ছে করে তখন এটা দেখতে পাই। যেমন তোমাদেরকে বললাম কি এই 1 বছর আগে আমরা গেছিলাম, কিন্তু এখন দেখছি সব বন্ধুবান্ধবরা পুরুলিয়া যাচ্ছে, কিন্তু আমাদের একটু মানে ঘরে একটা কনস্ট্রাকশন হচ্ছে বলে যেতে পারিনি বলে আমি পুরুলিয়ার ভিডিওটাই, মানে ভিডিও ক্লিপিংসগুলোই সব অ্যাড করে তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এর আগে আমি এরকম ভিডিও করতে কমফোর্টেবল ছিলাম না, তো ভিডিও ক্লিপিংসগুলো রাখা ছিল মোবাইলে, কিন্তু কোনো দিন আর ভিডিও পোস্ট করতাম না। কিন্তু এখন যেহেতু ফেসবুকে কাজ করতে শুরু করেছি, তাই ক্লিপিংসগুলো ধরে ধরে আবার এগুলোর একটা লং ভিডিও বানাই, এই জন্য তোমাদের সাথেও কিন্তু শেয়ার করা হয়ে যাচ্ছে। তোমরা যারা পুরুলিয়া এখন পর্যন্ত যেতে পারোনি বা যাওয়া হয়নি, তাদেরকে বলবো একটু সময় করে 3 দিনের সময় পেলেও হবে, 3 দিনে কিন্তু ভালো বেশ ঘোরা যায়। আর আমরা যে রিসোর্টটায় ছিলাম তোমাদেরকে তো দেখালামই, ওটা একটু জুম করে দেখো, ওটা আমাদের ফোন নাম্বার আছে, তোমরা ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেও কিন্তু এখানে যেতে পারো। এখানে বয়স্কদের জন্য খাবার দাবার খুব ভালো, বিকালবেলা খুব ভালো একটা স্ন্যাক্স দেয়, কফি, পকোড়া, স্যান্ডউইচ, এরকম আমরা 3 দিনই ছিলাম, 3 দিনে নানান রকম সুস্বাদু খাবার পেয়েছি। আর খুব হেলদি বানায় ওরা, যে দিনেরটা দিনে বানিয়ে শেষ করে দেয়। আর বেশ সার্ভিস ওদের খুব ভালো ছিল। বয়স্কদের যদিও নিয়ে যাও তাদেরও কিন্তু কোনো প্রবলেম হয় না, খাওয়া দাওয়া কিন্তু ওদের জন্য ওদের মতো করে বানিয়ে দেয়। আর বললে তোমার যদি স্পেশাল কিছু ক্রাইটেরিয়া থাকে কি আমি এইটা খাবো, ওটাও ওরা করে দেয়। তো এটা আমরা ওই লেকটার মধ্যে যেটা দেখাচ্ছিলাম কি ওপর থেকে যাওয়ার সময় যেটা দেখালাম, ওই লেকটার মধ্যে গেলাম, তো ওখানে টিকিট দেখলাম 100 টাকা করে পার হেড। আমি চলো এটা রাইড করি। এটা 15 মিনিটের রাইড ছিল, কিন্তু এত স্পিড বোটটা চালিয়েছিল না, ওয়াটার বোটটা চালিয়েছিল, মানে ভয় পাচ্ছিলাম, মনে হয় এই ধাক্কা লাগলো, কিন্তু দারুণ উপভোগ করছিলাম। হালকা হালকা আবার জলের ছিটা মুখের দিকে আসছিল, দারুণ লাগছিল। দারুণ লাগছে সত্যি, এইটা খুব এনজয় করেছি। এটা না উঠলে হয়তো মিসই করতাম। তোমরা যারা পুরুলিয়া যাবে না, এই জায়গাটা কিন্তু অবশ্যই যেও। এই দেখো একদম শেষ প্রান্তে চলে এসেছি, তাও স্পিড বোটটা মানে থামাচ্ছে না। আমি তো বললাম এখানে গুতোই লাগিয়ে দেবে, কিন্তু না, এখান থেকে জাস্ট ইউ টার্ন মারলো না একটা স্পিডে, দারুণ লেগেছিলো। আর এই জলের ছেটাগুলো দেখো, আমার বোনের মেয়ে খুব আনন্দ করছে, ঘড়ি ভিজে যাবে তার কোনো ইয়ে নেই। তো আমিও করছিলাম, সাইড বাই সাইড আমিও করছিলাম, এইদিকে মোবাইল নিয়ে, আবার পেছন দিয়ে চেঁচামেচিও করছিল কি মোবাইল পড়ে যাবে, কিন্তু আমি কারোর কথা শুনছিলাম না, একদম টাইট করে মোবাইলটা ধরে ভিডিওগুলো তুলছিলাম আর মজাও করছিলাম। আমার হাজব্যান্ড আবার বকা দিচ্ছিল কি উপভোগ করো, এক্সপিরিয়েন্স করো, সৌন্দর্যটা এক্সপিরিয়েন্স করো, এনজয় করো, কি ভিডিও করে যাচ্ছ। এই ভিডিওটা যদি না করতাম তোমাদের সাথে আমি শেয়ার করতে পারতাম? বলো তো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে কেমন লাগলো বলো তো, যেতে ইচ্ছা হচ্ছে কিনা? দেখো অনেকক্ষণ ধরে কিন্তু যতক্ষণ আমি পেরেছি অতক্ষণ আমি ভিডিও করেছি। এটা আমার হাত, মনে হচ্ছিল এই হাতের মুঠো ধরে ফেলি। হ্যাঁ, সমুদ্র মন্থন,
ওরকম লাগছিল যে এত সুন্দর লাগছিল না। খালি এই দেখো একটা ব্রিজ আছে, ব্রিজটার মধ্যে একদম খুব কাছাকাছি চলে গিয়েই আবার ইউ টার্ন মেরেছে। এই জায়গাটাও তাই করেছে ওরা, এত স্পিডে চলেছে। বোনও খুব আনন্দ করছিল। এইটা না আসলে সত্যিই মিস করতাম। আমরা পরে বলা বলি করছিলাম 100 টাকা একটু চার্জটা বেশি 15 মিনিটের জন্য, কিন্তু এতে তো তেল খরচা হয় মোটরে, তো চার্জটাও ঠিকই ছিল। পরে মানে এনজয় করার পর আমরা ভাবছি কি না 100 টাকাটা কিছুই ছিল না, বেশ এনজয় করেছি। মানে যতগুলো এইখানে পুরুলিয়াতে ঘুরেছি না, এই জায়গাটায় আমরা বেশি এনজয় করেছি। আর হোটেলের মানে যে রিসোর্টটায় ছিলাম সেই রিসোর্টের খাওয়া দাওয়াটা, এই দুটো জিনিস এখানে খুব ভালো লেগেছে আমার। বাকি সবই ভালো, এই দুটো মানে বেস্ট লেগেছে। এটা আবার এক্সপিরিয়েন্স করার আমার ইচ্ছে আছে। তো এবার আমাদের যাওয়া হয়নি, আমাদের অনেক বন্ধুবান্ধবরা পুরুলিয়া গেছে, ওরা সবাই পোস্ট করছে। আমি বলছি দাঁড়াও, আমিও এবার একটা ভিডিও সব ক্লিপিংসগুলো একসাথে করে পোস্ট করব বলে আমি কিন্তু তোমাদের সাথে এই নানান যে ভিডিওগুলো ছিল সব ক্লিপিংসগুলো একসাথে করে ভয়েস ওভার দিয়ে দিয়ে এই যে দেখো নানান জায়গায় জায়গায় আমরা থেমে থেমে ফটোশ্যুট আর ভিডিওগুলো করেছি। লেগে থাকলে একটু জানিও।